আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো জানেন যে আমি ওজন কমানোর পরে এত সিস্টেমেটিক ওয়েতে আমাকে চলতে হয়। 50 কেজি ওজন কমিয়েছি। এখন এই 50 কেজি ওজন যাতে না বাড়ে, মানে ওজন যাতে না বাড়ে, সেজন্য আমাকে অনেক মেনে বেছে চলতে হয়। তো ভিউয়ার্স, আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমার রুটিনে, মানে আমার ডায়েট তালিকায় যে খাবারগুলো আছে সেগুলো সবই কি আমি একসাথে খেতে পারি না। সবগুলো আইটেম কিন্তু আমি একসাথে খেতে পারি না। আবার কোনো কোনো আইটেম কখনো কখনো খেতে ইচ্ছাও করে না। তো যখন ইচ্ছা করে না তখন কিভাবে ব্যালেন্স ওয়েতে খাবো? তো আমি যে খাবারগুলো খাই, যেমন তেল, ঘি, মাখন, এগুলো আসলে আমার ব্যালেন্স ওয়েতেই খাওয়া হয়। এতে বডিতে যথেষ্ট এনার্জি আসে, আর প্রোটিনের চাহিদা পূরণ হয়তো একটু কম হয়, কিন্তু মাখন বা দুধ খেলে কিন্তু প্রোটিনের চাহিদা আবার পূরণ হয়ে যায়। তো এসব ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে কোন কোন আইটেমগুলো আমার জন্য পারফেক্ট, মানে সুইটেবল, আর কোন কোন আইটেমগুলো আমার ইচ্ছা না করলে আমি নাও খেতে পারি, অসুবিধা নাই। তো ভিউয়ার্স, শুরু করতেছি। আমার সব থেকে পছন্দের আইটেম হচ্ছে চিজ। চিজটা আমি সবসময় খেতে পছন্দ করি, আমার ফ্রিজেও থাকে। তো মাঝখানে কিছুদিন চিজ ছিল না, তো আমি আবার সেদিন ছোট সাইজের একটা চিজ নিয়ে আসছি। তো জানি না চিজটা শেষ হওয়ার পরে আবার কিনবো কিনা, কারণ এখনও সেরকম প্ল্যান হয় নাই। কারণ আমি প্ল্যান হচ্ছে আমার দুধ খাওয়ার। তো দুধ খেলেই তো প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়। আর বাটার, আইসক্রিম, এগুলো খাওয়া যেতে পারে। বাটার, বিশেষ করে আমি যে বাটারটা খাই, বাটারটাতে কোনো সল্ট, সুগার থাকে না। তো বাটারটাও প্রোটিনের চাহিদা পূরণ করে। আবার হচ্ছে আইসক্রিম, যেহেতু আমি খুব ক্র্যাশ ডায়েটে থাকি, বিভিন্ন ধরনের তেল খাই, তো আমার ক্র্যাশ ডায়েটে যেহেতু থাকাই হচ্ছে, সো আমি একটু আইসক্রিমও খেতে পারি, এটাও কোনো সমস্যা নাই। আর আইসক্রিম আমার সবসময় খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে খাই। কিন্তু চিজ আর বাটার, এই দুইটা আমার প্রোটিনের চাহিদা কিন্তু পূরণ করতেছে। তো এরপরে যে আইটেমটা, সেটা হচ্ছে মেয়োনেজ। মেয়োনেজ আমি বাসায় আসলে বানাতে পারি না, বানাতে চেষ্টা করেছিলাম। দুধ, ডিম, আর হচ্ছে আপনার পিঙ্ক সল্ট, কোকোনাট সুগার, এগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। কুকিং কোকোনাট অয়েল ইউজ করে একদম অর্গানিক ওয়েতে বানানোর চেষ্টা করেও আমি ফেলড হয়েছি, কারণ আমি বানাতে পারি নাই। তো ভিউয়ার্স, আমি ওখানে তো ফেলার হয়ে গেলাম, বানাতে পারি নাই। কোনো অসুবিধা নাই, আমার মেয়োনেজ কেনা আছে। যদি কখনো প্রয়োজন হয়, যেমন ব্ল্যাক রাইসের সাথে আমি মেয়োনেজ খেতাম আগে, এখন ব্ল্যাক রাইসই খাই না, তাহলে মেয়োনেজ কী খাবো? তো মেয়োনেজ এরকম এখন খাওয়া হচ্ছে না, কিন্তু কেনা আছে আর কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার খাবারের আয়োজন। আর ডিম দিয়ে ভাত, আপনাদেরকে গতকাল একটা ব্লগ দিয়েছি যে ভাত আমার খেতে ইচ্ছা করে না, তো ডিম দিয়ে ভাত আমি কেন খেতে যাব? হ্যাঁ, ডিম দিয়ে ভাত খাওয়ারও একটা ব্লগ আপনাদেরকে দিয়েছিলাম। ডিম দিয়ে আমি ভাত খাচ্ছি, তো সেটা খুবই রেয়ার কেস, মাঝে মধ্যে হতে পারে, কিন্তু সাদা ভাত আমি খাই না বলতে গেলে, আর আমার খেতেও ইচ্ছা করে না। তো ডিম খেতেই হবে তা না, দুধ খেলেও প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায় ভিউয়ার্স। আর হচ্ছে এরপরে আপনাদের আর কি কি আইটেম আপনাদেরকে আমি বলবো। হ্যাঁ, ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস, বাকুইট, এই রাইসগুলো খেতে পারলে ভালো, কিন্তু ইদানিং আমার রাইসই খেতে ইচ্ছা করে না। তো আমি আর কি খাবো, এগুলো আমার খুব একটা খাওয়া হচ্ছে না। তারপরে হচ্ছে ওটস, তিনভাবে ওটস খাওয়া যায়। একটা হচ্ছে ওটসের অমলেট বানিয়ে, ওটসের খিচুড়ি বানিয়ে, আর ওটস হচ্ছে ইয়োগার্ট, ফ্রুটস দিয়ে ফালুদার মতো করে খাওয়া যায়। তো আমি তিন ধরনের কোনো আইটেমই খাচ্ছি না, কারণ আমার হচ্ছে ওটসটাকেও ভাতের মতো মনে হচ্ছে, এই কারণে ওটস খেতেও ইচ্ছা করতেছে না। তবে মনে হয় যে মাঝে মধ্যে যদি ইচ্ছা করে, তাহলে ওটসের অমলেট বানিয়ে সেটা মধুতে ডুবিয়ে ডুবিয়ে খাবো। তাহলে কি হবে, আমার সুগারের চাহিদাটাও পূরণ হবে, আর ওটস খেলে শর্করার চাহিদাটাও পূরণ হবে। তো ভিউয়ার্স, শর্করার চাহিদা পূরণ, কিন্তু আমার এই যে বিভিন্ন ধরনের অর্গানিক তেলগুলো খাই, এতেই কিন্তু আমার অনেকটা শর্করার চাহিদা পূরণ হয়ে যায়। আগে প্রচুর বাদাম খেতাম, এখন কিন্তু বাদাম খাই না। তো বাদামের শর্করার চাহিদা পূরণ হয়। বাদাম না খাই, আমি যদি মাঝে মধ্যে একটু ওটস খাই, সেটা যেমন শর্করার চাহিদা পূরণ করে। ওটস না খাই, শুধুমাত্র ওই যে তেলগুলো খায়, এমসিটি, কোকোনাট অয়েল, এটাও কিন্তু আপনার শর্করার চাহিদা পূরণ করে, এটাও কিন্তু যথেষ্ট এনার্জি দেয়। তো ভিউয়ার্স, আমি চিন্তা করে দেখছি যে আমার ভাত খেতে ইচ্ছা করে না, আমি খেলাম না, তাতে আমার কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, আমার অর্গানিক তেলগুলো খাচ্ছি, এতে আমার শর্করার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে দুধ খাচ্ছি,
বাটারও মাঝে মাঝে খাচ্ছি, এতেও আমার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্স আমার মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা করে, সেটা খুব রেয়ার কেস, মানে যদি ইচ্ছা করে সেটা, কারণ মিষ্টিটা আনহেলদি খাবার। আর রসগোল্লা, সেমাই, পায়েস, পিঠা, জিলাপি যেটাই খাই না কেন সেটা আনহেলদি খাবার। তো আনহেলদি খাবার তো মাঝে মধ্যে খেতে হবে, সব সময় খাওয়া যাবে না। আর তারপরে ভিউয়ার্স আমার ফালুদা আইটেমটাও খুব পছন্দের, কিন্তু কেনা ফালুদা, আসলে কেনা ফালুদা খাওয়া ঠিক না, কারণ ফালুদার মধ্যে নুডলস থাকে, যেটা প্রচণ্ড শর্করার একটা উৎস। তারপরে সাবু থাকে, কলা থাকে, কলাতে তো প্রচুর চিনি থাকে, তো এগুলো দিয়ে ফালুদা তৈরি করে অনেক সময়। তো এই আইটেমটা খুবই হেভি খাবার হয়ে যায়, রিচ ফুড। তো এই কারণে ফালুদাটাও আমার মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে হয়তো খাই, নাহলে খাই না। পছন্দ করি বলে এই আইটেমটার নাম আপনাদের সামনে বললাম ভিউয়ার্স। আর ভেজিটেবল খেতেই হবে না, ভেজিটেবল আমি আসলে ছোটোবেলা থেকেই খাই না, বুঝছেন। ছোটোবেলা থেকে ভেজিটেবল খাওয়ার প্রতি আমার ইচ্ছা খুব কম, আমার খেতেই ইচ্ছা করে না ভেজিটেবল। তো ভেজিটেবল খাই না তো কী হয়েছে, ওই যে কোকোনাট অয়েল খাই, কোকোনাট এমসিডি অয়েল খাই, এতে কিন্তু আমার কিছুটা চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। ভেজিটেবলে হ্যাঁ মিনারেলস থাকে, ভিটামিন থাকে, ওকে ফাইন, কিন্তু আমার যদি এইসব তেলগুলো খেলে যেমন রোগ নিরামক হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেরকম আমার ভিটামিনের চাহিদাও কিছুটা পূরণ হয়ে যাচ্ছে, কিছুটা না অনেকটাই পূরণ হয়ে যাচ্ছে। তো শাকসবজি না খেলে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে নাই বা খেলাম, কারণ ছোটো থেকেই তো খাই না, আমি একটু ফাঁকিবাজ আর কি শাকসবজির ব্যাপারে। ফল ফ্রুটস আমি খেতে পছন্দ করি না, মাঝে মধ্যে যদি খুব পিপাসা লাগে, যেমন কিছুদিন আগে খুব পিপাসা লাগছিল, তখন আমি খাইছিলাম ভিউয়ার্স, কি খাইছিলাম জানেন, এই যে আপেল আর নাশপাতি, আপনাদেরকে দেখাই খাইছিলাম মনে হয় নাশপাতি। তো এই নাশপাতি ওই রকম মাঝে মধ্যে রেয়ার কেস আমি খাই। আর ফ্রুটস কিন্তু বেশি খাওয়া ঠিক না, কারণ ফ্রুটসে ফ্রুক্টোজ থাকে, যে চিনিটা আপনার ব্যায়াম করলেও বার্ন হয় না, যে চিনিটা আপনার শরীরে একদম মানে গেথে বসে যাবে, আপনার ওয়েটটাকে এমনভাবে বাড়িয়ে দিবে, মেটাবলিজম রেট কমিয়ে দিবে, সহজে আপনার ওজন কমবে না। এই কারণে অতিরিক্ত ফ্রুটস খাওয়া কখনোই ভালো না। তবে আমের সিজনে আমার হাজব্যান্ড তো আবার আম খেতে খুব পছন্দ করে, আমের সময় ও অনেক আম নিয়ে আসছিল, সেই সময় কিন্তু আমি আম খেয়েছি। আমটা আমি বাদ দিই নাই, আমটা ভালো মতোই খেয়েছিলাম। তো এরকম মাঝে মধ্যে খাওয়া হলো, কিন্তু তাই বলে যে সবসময় খেতে হবে তা কিন্তু না, তাহলে কিন্তু ওজন ধাই করে বাড়তে থাকবে, আর সেই ওজন কমানো কোনোভাবেই সম্ভব হবে না। আর এরপরে আপনার চটপটি, হালিম, চিপস, ফুচকা, রোল, চপ, পুরি, মোমো, সমোসা, সিঙ্গারা, এগুলো একটাও আমার খেতে ইচ্ছা করে না, আমি খাইও না। এগুলোতে আমার কেমন জানি ঝাল আইটেম, মানে দেখতে মুখরোচক, কিন্তু আমার কাছে খেতে মুখরোচক লাগে না। অনেকের কাছে খেতে মুখরোচক লাগবে, কিন্তু শরীরের জন্য এটা মুখরোচক হবে না, কারণ এইটা খেলে ওজন আপনার বাড়বে। এগুলো হচ্ছে ট্রান্স ফ্যাট, কারণ এগুলো হচ্ছে এমন ডুবো তেলে ভাজা হয়, এবং যে তেল অনেক কয়েকবার ইউজ করা হয় বাজারে যেগুলো বিক্রি হয়, তো এগুলো আপনার বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়াটা খুবই আনহেলদি। আর যদি আপনি বাসায় বানাই খান, সেটাও আমার কাছে ভালো লাগে না, মানে আমার খাওয়ারই ইচ্ছা নাই, তাহলে বানাবো কেন আর খাবোই বা কেন। তো ভিউয়ার্স, তো খুব মাঝে মধ্যে হয়তো বানানো হয়, যেমন মোগলাই পরোটা বানিয়েছিলাম, আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম, তো এরকম মাঝে মধ্যে বানাই, কিন্তু সেটা সরিষার তেলে, আর আমি খেতে আসলে পছন্দ করি না। তো ভিউয়ার্স, এগুলো আমার খাওয়া হয় না। তো আমার খাওয়ার তালিকাতে আমি রেখেছিলাম ব্ল্যাক রাইস, বুলেট কফি, আর হচ্ছে ব্ল্যাক টি। তার মধ্যে বুলেট কফি আর ব্ল্যাক টিটাই খাওয়া হচ্ছে, ব্ল্যাক রাইসটা আর খাওয়া হচ্ছে না। ব্ল্যাক রাইস খাওয়া হচ্ছে না তো হচ্ছে না, কারণ রাইসই খাওয়া হয় না। আমার ব্ল্যাক রাইসের একটা নতুন পার্সেল আসছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই পার্সেল এখনো ওপেনই করি নাই, ওইভাবেই রেখে দিছি ব্ল্যাক রাইস। আর ভিউয়ার্স, পানি তো লিমিটেড পরিমাণ খাওয়া হয়, 1.5 লিটার থেকে 2 লিটার, 2.5 লিটার পর্যন্ত হতে পারে। সকালে উঠে নিয়মিত আমি ওজন মাপি, ওজনটা কীরকম আছে, আজকের দিনে আমি কিভাবে চলবো, সকালে উঠেই আমি প্ল্যান প্রোগ্রামটা করে ফেলি। তো ভিউয়ার্স, এভাবেই চলতেছে আমার। আর আমার ভুসির সাথে চিয়া সিড খাই, ভিনেগার খাই, তারপরে হচ্ছে এমসিটি কোকোনাট অয়েল খাই, তারপরে এটা তো খাই চায়ের সাথে, সেটা হলুদের চা হোক, ব্ল্যাক টি হোক, গ্রিন টি হোক, যে টি হোক না কেন সেটার সাথে খাই। আর খাই হচ্ছে ভিউয়ার্স আপনার
কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা মেডিসিনাল কোকোনাট অয়েল, বুলেট কফিতে খাই। এটার সাথে আমি ঘি, অর্গানিক ঘি খাই। আপনারা ভাবছেন ঘি খেলে ওয়েট বাড়ে, না না না, ঘিও কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করে এবং অর্গানিক ঘি কখনোই ওয়েট বাড়ায় না, বরং ওয়েট কমাতে সাহায্য করে। তো এভাবেই ভিউয়ার্স আমার বুলেট কফিও খাওয়া হচ্ছে। তো বুলেট কফি, গ্রিন টি, ব্ল্যাক টি এগুলোই খাচ্ছি, আমার রাইসের আইটেম খাওয়া হচ্ছে না। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখি যে আমার আর যা বাকি যে আইটেম আছে, কার্বোহাইড্রেট তো একেবারেই খাচ্ছি না, আমার তেলের উপরেই আমি ডিপেন্ডেন্ট। আর পরোটা মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, কিন্তু এখন আমি সেটাও বাদ দিয়েছি, কারণ পরোটা খেলে আমার দেখা যায় ওয়েট একটু বেশি দেখায়, সেই ওয়েটটা কমাতে আবার আমার অনেক কষ্ট হয়ে যায়। তো দরকার কি, পরোটাটাও মাঝে মধ্যে যদি খুব ইচ্ছা করে আর ওজন যদি কমের দিকে থাকে তখন না হয় একটু শখ করে খাবো, তাছাড়া আমি পরোটা খাবো না। ডিম সিদ্ধ ইদানিং খেতে ইচ্ছা করে না, ডিমও কেন জানি আমার খেতে ইচ্ছা করছে না, আমি সেটাও কেন বুঝতে পারতেছি না, কারণ ডিম কিন্তু আমার ফেভারিট আইটেম ভিউয়ার্স। ডিম আমি খুব পছন্দ করি, কিন্তু কিছুদিন থেকে আবার ডিমও খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম ডিম যদি খেতে ইচ্ছা না করে তাহলে কি আর করা, ডিমও তাহলে বাদ দিই। তাহলে ডিমও বাদ দিচ্ছি। এখন হচ্ছে ভিউয়ার্স ডিমের চাহিদাও পূরণ হচ্ছে দুধ দিয়ে, কারণ দুধটা খেতে ইচ্ছা করতেছে। আল্লাহ না করুক দুধও যদি খেতে ইচ্ছা না করে, তখন আবার আমি কি করবো, আমি তো মহা বিপদে পড়ে যাব, কারণ আমার তো কিছু প্রোটিন খাওয়া লাগবে, প্রোটিন তো দরকার আছে। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। আর তারপরে আপনার ভাতের আইটেম মানে পোলাওয়ের আইটেম যেগুলো, সেগুলোর মধ্যে তো আমি পোলাওয়ের আইটেমের মধ্যে আমি কোনোটাই খাই না। বাসায় তেহারি, বিরিয়ানি, মোরগ পোলাও এগুলো মাঝে মাঝেই রান্না করি, কিন্তু দেখা যায় গেস্ট আসলে তো রান্না করাই হয়, কিন্তু আমি খাই না, এগুলো পছন্দ করি না, তো খাবো কি। হ্যাঁ, ফাস্ট ফুডের আইটেমের প্রতি একটু আগ্রহ বাড়ছে, কিন্তু সেটা ওই পরোটার মতো, বুঝছেন, মাঝে মধ্যে খেতে হবে, সবসময় খেলে ওই যে ওজনটা বেড়ে যাবে, ওজনটা আবার কমাতে কষ্ট হবে। তো ফাস্ট ফুডের আইটেমটা ইচ্ছা থাকলেও ইচ্ছাটা মনের মধ্যে পুষে রাখি, যখন ওজনটা একটু কমের মধ্যে দেখায় তখন খাই, তাছাড়া খাই না। আর ফাস্ট ফুডের আইটেমের মধ্যে আমার এখন সব থেকে ভালো লাগতেছে কি জানেন, শর্মা খেতে খুব ভালো লাগতেছে। তারপর পাউরুটি, মিষ্টি পাউরুটি, দুধ দেওয়া মিষ্টি পাউরুটি, এইগুলো খেতে ভালো লাগতেছে, কিন্তু এটাও আমি এখন বাদ রাখছি, না দরকার নাই। আমি ওজনটা যখন একটু কমের দিকে থাকবে, মানে একটু ভালো মতো কমের দিকে, আমার 55-এর মতো থাকবে বা তার নিচে থাকবে, কারণ আমার ফিক্সড রেট তো হচ্ছে 53, 53 কেজিতে আমার ওজনটাকে আমি রাখবো। তো যখন ওজনটা ওই দিকে থাকবে, কমের দিকে, তখন আমি ফাস্ট ফুডের আইটেম খাবো, আর যখন মাঝে মধ্যে খাবো আপনাদেরকে দেখাই খাবো। তো ভিউয়ার্স আমার এই হচ্ছে অবস্থা, এভাবেই খাওয়া হচ্ছে। আর আমার শাকসবজি খাওয়া হয় না, ফলমূল খাওয়া হয় না, তাতে আপনারা মনে করবেন না যে আমি একবারে ফ্ল্যাট হয়ে গেছি, আমি একদম মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিছুই আমার হয় নাই, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কিন্তু আমি বলবো ফলমূল, শাকসবজি অবশ্যই ভালো খাবার, আমার মতো আপনারা আবার বাদ দিয়ে দিয়েন না। আপনারা যারা খেতে পারেন অবশ্যই খাবেন, আমি খেতে পারি না তাই আমি খাই না, কিন্তু যারা খেতে পারেন অবশ্যই খাবেন, এটা শরীরের জন্য ভালো, অনেক ভিটামিন মিনারেলস এই শাকসবজি ফলমূলের মধ্যে আছে। তো ভিউয়ার্স, আর চিজটা তো আমার মেইন আইটেম আমি করে নিয়েছি। চিজে কিন্তু একটু লবণ থাকে, তাতে কি হয়, আমি যে মশলা খাবার খাচ্ছি না, তাতে চিজের মাধ্যমে আমার শরীরে কিন্তু কিছু লবণের আইটেম যাচ্ছে, এটা কিন্তু আমার শরীরের জন্য ভালো। তো ভিউয়ার্স, আর মাঝে মাঝে ডিটক্সিফিকেশন করতে হবে, সরি, মাঝে মধ্যে ডিটক্সিফিকেশন করতে হবে, চা কফি ভুসি খেতে হবে, আর কিছুই খাওয়া যাবে না। খেজুরের রস, আখের রস, স্যুপ খাওয়া যেতে পারে, স্যুপটা অবশ্য বাসায় বানাও খেতে পারি, এবার রেডিমেড কেনা স্যুপও রেডিমেড তাড়াতাড়ি বানাই ফেললাম, সেটা দিয়ে আর কিছুই খেলাম না, এটা দিয়ে ডিটক্সিফিকেশন করা যেতে পারে। এভাবে ডিটক্সিফিকেশন করা যায়। দই খাওয়া যেতে পারে, দই খেলে ডাইজেশন ভালো হয়, এটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে, তো এভাবেও খাওয়া যেতে পারে। আর বাসায় যদি ইয়োগার্ট থাকে সেটাও খাওয়া যেতে পারে দইয়ের বদলে, ইয়োগার্ট তো টক দই, এটা খাওয়া যেতেই তো পারে। তো এভাবে মাঝে মধ্যে ডিটক্সিফিকেশন করতে হবে, মাসে 2-3 বার বা 4-5 বার ডিটক্সিফিকেশন অবশ্যই করা দরকার। আর হচ্ছে আপনার আনহেলদি খাবার, যে ওই যে ফাস্ট ফুডের আইটেম, এগুলো মাসে 2-3 বার কিন্তু আর 4-5 বারও খাওয়া যায়, অসুবিধা নেই, তো ওজন বাড়ে নাই, তো ওজনের উপর ইফেক্ট পড়ে না, কারণ ম্যাক্সিমাম ডেজ তো আমি আপনার হেলদি ফুডের উপর আসছি, ম্যাক্সিমাম ডেজ আমি অর্গানিক খাবার খাচ্ছি, তাহলে মাসে 2-1 বার একটু আনহেলদি খেলে এটাতে কোনো ধরনের প্রভাব আসলে পড়ে না ভিউয়ার্স, এটাতে কোনো অসুবিধা হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে
বাদাম আইটেমটা আমি আসলে হেলদি বাদাম পেলে তখন মধু দিয়ে খাই, তাছাড়া খাই না। কিছুদিন আগে আমি বাদাম খেয়ে শেষ করে ফেলছি, আর কিনি নাই, বুঝছেন। আমার বাদামের কৌটা এখন ফিনিশড, এখন বাদাম খাওয়ার ইচ্ছা নাই, কিনিও নাই। আচ্ছা থাক, কিছুদিন বাদাম না খেয়ে থাকি। সব সময় সব আইটেমই যে খেতে হবে তা তো না। আমার শর্করার চাহিদা এখন তেল দিয়েই পূরণ করতেছি। এখন শর্করা বলতে আমি এখন অন্য কিছু আর খাচ্ছি না ভিউয়ার্স, বাদামও খাচ্ছি না। তো এই হচ্ছে আমার অবস্থা। আর দেশের বাইরে বা দেশের ভিতরে কোথাও বেড়াতে গেলে আমি চেষ্টা করব দুধের আইটেমগুলাই খেতে। চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো আমি না পাই, কিন্তু এগুলো ধরনের যেমন টক দই, তারপরে মিষ্টি দই, যে ধরনের দই আমি পাই না কেন, দই খেলাম, আইসক্রিম খেলাম, তো দুধের আইটেমগুলো দিয়ে আমি চাহিদা পূরণ করব। আর সেটাই আমার ইচ্ছা আছে। আর যদি অন্য সলিড ফুড খেতে ইচ্ছা করে বেড়াতে যাওয়া উপলক্ষে, না হয় একটু খেলাম। ওই যে বললাম মাসে 3-4 দিন আনহেলদি খাবার খেলে আসলে কিছু যায় আসে না, তো সেটা না হয় খেলাম। যেমন সেদিন ওই যে মার্কেটে গেছিলাম বেড়াতে, যেহেতু আনহেলদি খাবার ইচ্ছা মতো খাইছি, যা যা মন চাই সবই খেয়ে ফেলছি। তো আসলে এটাই হচ্ছে অবস্থা, মন যখন চায় তখন খেয়ে ফেললে অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ দিন অর্গানিক খাবারই খেতে হবে। তো ভিউয়ার্স, আমার ডায়েট তালিকার মধ্যে ফ্রুটস আছে, যে ফ্রুটস আমি ইয়োগার্ট দিয়ে খাবো, ওটস দিয়ে খাবো ফালুদার মতো করে, কিন্তু খাওয়া হয় না। শাকসবজি খাবো সিদ্ধ করে পিঙ্ক সল্ট দিয়ে, তারপর অলিভ অয়েল, কালি জিরা দিয়ে খাবো, এটাও আমার ডায়েট তালিকার মধ্যে আছে, তাও খাওয়া হয় না, খাই না। কারণ ফলমূল শাকসবজি আমার ইচ্ছা করে না। আর ভাত তো আপনাদেরকে গতকালই ব্লগ দিছি, একদমই খেতে ইচ্ছা করে না। তো ব্ল্যাক রাইস কেনা আছে, যখন ইচ্ছা করবে খাবো, আর যতক্ষণ ইচ্ছা করবে না আমি খাবো না, দরকার নাই। মাঝে মাঝে ইচ্ছা করলে ওই ফাস্ট ফুডের আইটেম একটু খেয়ে নিব, এতে আমার কোনো অসুবিধা হবে না। কারণ আমি অর্গানিক তেলগুলো খুবই মনোযোগ দিয়ে এবং সাধনার সাথে খাই। যেহেতু আমি খুব মন দিয়ে অর্গানিক তেলগুলো খাচ্ছি, বাটার খাচ্ছি, দুধ খাচ্ছি, আমার প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে। অর্গানিক তেলগুলোর মাধ্যমে আমার কার্বোহাইড্রেটের চাহিদা অনেকটা পূরণ হয়ে যাচ্ছে। তো দরকার কি আমার যেটা ইচ্ছা করে না সেটা খাওয়ার। শাকসবজি ভাত খেতে ইচ্ছা করতেছে না, খেলাম না। তো ভিউয়ার্স, এখন চিজ নিয়ে আসছি, কয়দিন একটু চিজ খাবো, কিন্তু এক কামড় করে, বেশি চিজও খাবো না। চিজটাও হচ্ছে সলিড ফুড, আমি এখন সলিড ফুডের আইটেমের দিকে যাবই না, শুধু তেল আর পানি জাতীয় খাবার খাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডায়েটের তালিকা। আর দুধটা খাবো একদম র মিল্ক, মানে গরুর খাঁটি দুধ, যেটা একদম মানে জাল দেওয়া হয় না। এই দুধের প্রতি আমার নেশা আছে একটু, এই দুধ খেতে আমার ভালো লাগে। আর আমার ছেলে জাপান থেকে আসার পরে যে চকলেট আনছিল, আমরাও সিঙ্গাপুর ফিলিপাইন থেকে চকলেট আনছিলাম, তখন কিছুদিন চকলেট ডায়েট করছিলাম। তো এখন চকলেটও শেষ, চকলেট ডায়েটও শেষ। এখন ডার্ক চকলেট আসলে বাসায় সেরকম নাই, আছে জাপানিজ কিছু ডার্ক চকলেট আছে, তো ওগুলো আমার ছেলে খাচ্ছে, আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নাই। আর এখন আমি খাবো হচ্ছে খেজুর নিয়ে আসছি, আপনাদেরকে দেখাইছি না, আজোয়া খেজুর। অরিজিনাল আজোয়া কিনা জানি না, কিন্তু কিনে নিয়ে আসছি শপিং মল থেকে। এখন সেই খেজুর খেয়েই দিন পার করতেছি। তো আপনারা এখন আমাকে বেশিরভাগ খেজুর খেতেই দেখবেন, কারণ এখন আমার খেজুর আর র মিল্ক এই ডায়েট চালিয়ে যাওয়া হচ্ছে। এই ডায়েটের উপরই আমি আসছি। আর স্যুপ যেহেতু বললাম ডিটক্সিফিকেশনে মাঝে মাঝে খাওয়া যেতে পারে, আর বাইরে কোথাও গেলে যদি কোনো আইটেম না পাই, অন্তত স্যুপ পেলেও খেয়ে নেওয়া যাবে, এটাতে কোনো অসুবিধা নাই। তো ভিউয়ার্স, এভাবেই আমি দিনকাল পার করতেছি। আর যেদিন আনহেলদি খাবার খাবো, মানে আপনার যেদিন আমি একটু ফাস্ট ফুডের আইটেম খেয়ে ফেলবো, তার পরের দিন হচ্ছে শুধু বুলেট কফিও না, একদম নর্মাল কফি, নেসক্যাফের কফি খাবো, আর কিছুই খাবো না। তাহলে কি হবে, আমার পেটটা ক্লিন হয়ে যাবে। তো এইরকম খাওয়া যেতে পারে। আর খাওয়া যেতে পারে গরম পানি। আপনারা হয়তো হাসবেন যে গরম পানি খাওয়া যায় নাকি, খাওয়া যায় ভিউয়ার্স। গরম পানি যদি আপনি মনে করেন যে খাবো, তাহলে গরম পানিও আপনার পেট ক্লিন করে। গরম পানি খেলেও শরীর ভালো থাকে। তো একদম ফুটন্ত গরম পানি না, কিন্তু ওটা কিন্তু খাওয়াও যাবে না, কুসুম কুসুম গরম পানি। তো এভাবেই আমি প্ল্যান করে রাখছি, এভাবেই খাবো। তো এখন আমার সব পানীয় জাতীয় খাবার খাওয়া হবে, সব তরল জাতীয় খাবার, লিকুইড খাবার, আর বুলেট কফি, ব্ল্যাক টি, গুলের ভুসি, চিয়া সিড দিয়ে, ভিনেগার দিয়ে, এগুলোই খাওয়া হবে। আর হচ্ছে চিজ একটু খাবো।
কয়েকদিন এভাবে চালিয়ে যাই, তারপর যদি ইচ্ছা করে তখন ফাস্ট ফুডের আইটেম একদিন নয় একটু গাপুস করে খেয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা দোয়া রাখবেন যাতে আমি আমার প্ল্যান মতো চলতে পারি। আর যেটা খেতে ইচ্ছা করে না, যেমন ভাত খেতে ইচ্ছা করে না, সবজি খেতে ইচ্ছা করে না, ফল খেতে ইচ্ছা করে না, না খেলাম, এটার অল্টারনেট হিসেবে অর্গানিক খাবারগুলো খাবো, যাতে আমার বডিতে রোগ নিরামক সব রকম ম্যাটেরিয়ালস তৈরি হয় এবং আমার শরীর রোগমুক্ত থাকে। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি রোগমুক্তই আছি এবং আমি ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখতেছি। যারা মোটা গাদা হয়ে গেছেন তারা জলদি জলদি ওজন কমানোর জন্য প্রিপারেশান শুরু করে ফেলেন। এটা আপনাদের জন্য একটা গুড মেসেজ দিচ্ছি আমি। আর এই কারণেই আমি আমার খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি এবং খুব লাইটলি শেয়ার করতে পছন্দ করি, যাতে আপনারা ডায়েটটাকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে নেন। তো ভিউয়ার্স, এটাই আমার লাইফ স্টাইল। আমার মাই লাইফ ম্যানেজমেন্টে তো আপনারা দেখেছেন আমি কত রকম রান্না করি, কত জায়গায় বেড়াতে যাই, কত রকম শপিং করি, কত কিছু করি, কিন্তু আমার পুরো লাইফ ম্যানেজমেন্টটাই নষ্ট হয়ে যাবে যদি আমি অর্গানিক খাবারগুলো না খাই এবং শরীরটাকে ফিট না রাখি। তো এখন তো আমার একদম মানে ডায়েট আইটেমের উপরেই আমাকে থাকতে হয়। ডায়েট বলতে ব্যালেন্স আইটেমের উপরেই আমাকে থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যদি এভাবে না চলি, আমার বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আমার নিজেকে করতে হয়। তা এখন যদি আমি ঠিক মতো না চলি, প্রপারলি ডায়েট মানে আমার অর্গানিক খাবারগুলো না খাই, তাহলে কি হবে? আমি অসুস্থ হয়ে যাব। ওজন কমানো যায়, কিন্তু ব্যালেন্স ওয়েতে মেনটেন করা এটা কিন্তু করা যায় না। এই কারণে ওজন কমার পরে অনেকেরই ওজন বেড়ে যায়। ব্যালেন্স ওয়েতে মেনটেন করতে হবে, এজন্য অর্গানিক জিনিসের খুবই দরকার। আর অর্গানিক জিনিসের সন্ধান আমি পেয়েছি ওজন কমানোর পরে। ওজন কমানো অবস্থায় কিন্তু আমি অর্গানিকের সন্ধান পাই নাই। তো এখন যেহেতু অর্গানিকের সন্ধান পেয়েছি, তো আমি কি কি অর্গানিক খাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও দেখতে থাকবেন আর চেষ্টা করবেন যে অর্গানিক খেতে, কারণ অর্গানিক খাবারই আপনার লাইফস্টাইল, সেই সাথে আপনার লাইফের মুভমেন্টই চেঞ্জ করে দিবে এবং আলটিমেট হ্যাপিনেস এনে দিবে, যেটা আমার ক্ষেত্রে হয় ভিউয়ার্স। ওকে ভিউয়ার্স, আপনাদেরকে আর বিরক্ত করতেছি না, অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করলাম আর শেয়ার করলাম আমার লাইফ স্টাইলের মেন পলিসি, সাকসেস পলিসি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমার সাকসেস পলিসি নিয়ে আরও কিছু গল্প শুনতে গেলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।